শুনে যাও, টাকা দিয়ে স্বামী কিনতে পারবে, কিন্তু মনের মতো মানুষ পাবে না যে তোমাকে সারা জীবন ভালোবাসবে। যাও যাও। মেয়ের মা যদি খারাপ হয়, সে সংসারে অশান্তি হবেই, সুখে সংসার তছনছ হয়ে যাবে। আজ আমি বুঝতে পারছি, বিয়ের পর জামাইয়ের বাড়ি আসল বাড়ি। আর বিয়ের পরে স্বামীরাই সবচেয়ে বড় আপন। পৃথিবীতে বাবা মা আছে বাবা মার জায়গায়, কিন্তু স্বামী সবচেয়ে বড় আপন। স্বামীকে যদি আপন করে নিতে না পারো, তাহলে সংসারে কখনোই তুমি সুখ আনতে পারবে না, ফ্রি হতে পারবে না। আর শোন, জামাইকে কিন্তু সবসময় একটু টাইট দিয়ে রাখিস, কথাটা মনে রাখিস। আমাদেরকে জামাই নামে চাকর বানানোর চেষ্টা চলছে। তুইও চাকরি করিস, জামাইও চাকরি করে, তার এই সংসারে তো কম খরচ না, তাই না? তুই এক কাজ করবি, জামাইয়ের টাকা দে, জামাই সংসার চালেও বুঝবে না চালেও বুঝবে। তোর টাকাটা তুই তোর নামে অ্যাকাউন্ট করে রাখবি, হ্যাঁ? আর শোন, জামাইকে কিন্তু সবসময় একটু টাইট দিয়ে রাখিস, কথাটা মনে রাখিস। ঠিক বলেছো মা, মনের কথা বলেছো। কয়েকদিন ধরে আমি ভাবছিলাম এসব। কি ব্যাপার জবা, আজকে তোর মনটা খারাপ? আর বলিস না, এই আমার বউকে আমার শাশুড়ি যে কি মন্ত্র দেয় রে ভাই, সারাক্ষণ শুধু আমার সঙ্গে অশান্তিই করে। এখনকার মায়েরা মেয়েদেরকে কুবুদ্ধি দিয়ে সর্বনাশ করার চেষ্টা করছে। আরে ভাই, আমার যে কি কষ্ট হচ্ছে, পকেটে এই মাসে কোনো টাকা নাই। আমিও চাকরি করি, ও চাকরি করে, দুজন মিলে সংসারে সব খরচ করবো, তা না সব খরচ নাকি আমাকে একলাই করতে হবে। আর কি বলবো, এখনকার সমাজে এটাই চলছে। আমাদেরকে জামাই নামে চাকর বানানোর চেষ্টা চলছে। ভাবিকে বোঝাও, সব ঠিক হয়ে যাবে। দোয়া কর, তাই যেন হয়। মনে মনে মনে, বলো কি বলবে? এই মাসে আমার হাতের অবস্থাটা খুবই খারাপ, গাড়ির কিস্তিটা তুমিই দিও। দিতে যাবো কেন? তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, সংসারে যা খরচ হবে দুজন মিলেই তো করতে হবে। তুমি আমার স্বামী, আমার ভরণ পোষণ সবই দায়িত্ব তোমার, আমি খরচ করতে যাব কেন? ফ্ল্যাটের কিস্তি তুমি দাও, না গাড়ির কিস্তি দাও, না বাসার বাজার তুমি করো, না বিদ্যুৎ বিল তুমি দাও, না গ্যাসের বিল, না কাজের মেয়ের বিল তুমি দাও। না। তাহলে তো তুমি কিছুই দাও না, সংসারে কোনো কাজ করো না, পায়ের উপরে পা তুলে দিয়ে চাকরি করছো, খাচ্ছো দাচ্ছো, ঘুরে বেড়াচ্ছো। এটাই তো আমার কাজ। তুমি যেহেতু সংসারের কোনো কাজ করো না, তাহলে তো তোমাকে আমার দরকার নেই। শোনো, আমাদের দেশের সমাজ ব্যবস্থা, স্ত্রী চাকরিজীবী হোক আর না হোক, স্ত্রী সংসারে কাজ করবে, স্বামী বাসার বাইরে কাজ করবে, টাকা ইনকাম করবে, দুজন মিলে সুন্দর একটা সংসার হবে। তুমি যেহেতু আমার কোনো কাজে আসো না, স্ত্রী হিসেবে স্বামীর সেবা করো না, ঘরের কোনো কাজ করো না, তাহলে তো সেই মেয়ে বা নারী সমাজে অচল। তুমি একটা অচল পয়সা, যা সমাজে চলে না, ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, তুমি শিক্ষিত চাকরিজীবী, কিন্তু তুমি সমাজে অচল, টাকা ইনকাম করো, কিন্তু কিন্তু সংসারে তুমি অচল। স্বামীকে ভালোবাসো না, সংসারকে ভালোবাসো না, তাহলে তোমাকে তোমার দরকার নেই। তুমি এখন যেতে পারো, যেতে পারো। শোনো, একটা কথা শুনে যাও, টাকা দিয়ে স্বামী কিনতে পারবে, কিন্তু মনের মতো মানুষ পাবে না যে তোমাকে সারা জীবন ভালোবাসবে। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছেছি। ও আচ্ছা, তুমি রসনেশ মা, ঠিক আছে, আমরা তাহলে একসাথে খাবো দুজনে। আসলো ফেরার পথে আমাকে নিয়ে যাবো, বাসায় তো বাজার নেই, মাছ মাংস কোনো কিছু নেই, বাজার করে নিয়ে একসাথে বাসায় যাই। হুম। আর আমার অফিসে অনেক কাজ করে গেছে, আমি একটু কাজ করি, হ্যাঁ?
আপনি ভাইকে এত ভালোবাসেন? এটা তো সামান্য। বাসায় গেলে সারাক্ষণ বিরক্ত করতে থাকে, এটা রান্না করো, ওটা রান্না করো, আবার কখনো বসে নিজেও রান্না করবে, করে খাওয়াবে, আবার দুজনে একসঙ্গেই সব কাজ শেয়ার করবে। সংসারটা তো দুজনই, একজন আরেকজনের পরিপূরক, তাহলে তো সংসারটা সুখের হবে, তাই না? আসলে সংসারের সবকিছুই দুজনকে ভাগাভাগি করে নিয়ে চলতে হয়, এটাই তো সংসার। এবং একজন আরেকজনকে বুঝে চলবো, একজন আরেকজনকে শেয়ার করবো, তুই সুখে দুঃখে সবকিছু। বাসার সব খরচ কি আপনি করেন নাকি ভাইও করেন? না, দুজন মিলে করি। কেন এরকম প্রশ্ন করলি কেন? তোমরা কি দুজনে মিলে খরচ করে না? জি ভাবি, আমার হাজবেন্ড খরচ করে আর আমার বেতন ব্যাংকে রাখা থাকে। এটা করো কেন? সংসারটা তো দুজনই। বরং তোমার কি বেতন, বলবে আজকে আমার বেতন হয়েছে, কি করা যায় এই টাকা দিয়ে? ওখান থেকে টাকা সেভ করবা, ঘুরতে যাবা, বেড়াতে যাবা। আর সংসার যা খরচ লাগবে, তারপর শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ, তাদেরকে কিছু গিফট করবা, তোমার খুশি হোক। সংসারে দুজনে মিলে খরচ করতে হবে আর সবকিছু ভাগাভাগি করবে, তাহলে বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে, আস্থা বাড়ে। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে। আমরা যদি সবকিছু জামাইয়ের সাথে শেয়ার করি, তাহলে তো কোনো ভুল বোঝাবুঝি থাকবে না এবং দুজনের মধ্যে কোনো অবিশ্বাসও আসবে না। এতে করে সংসার আরো সুখের হয়, ভালোবাসা হয়, সংসারের বন্ডিংটা ঠিক রাখতে হয়। আমরা তো চাকরিজীবী নারী, আমাদের সবসময় যে আমাদের কাছে সবকিছুই শেয়ার করে চলতে হবে, তাতে ভুল বোঝাবুঝি থাকে না। কিন্তু আমার মতো আমাকে উল্টা বুঝিয়েছে, আমাকে তো সংসার খরচ করতে নিষেধ করেছে। কেন? তা করবে কেন? আসলে আমাদের সমাজে কিছু কিছু মা আছে যারা মেয়েদের উল্টা বোঝায়, তাদের সংসারে বিয়ের পর থেকে একটা হাত দিয়ে রাখে, মেয়েকে সব সময় ভুল বোঝায়। কিন্তু বিয়ের পরে জামাই মেয়ে দুজনেই তো তা, এটা কখনোই কোনো মায়েরা ভাবে না। আসলে কিন্তু বোঝা উচিত যে মেয়েকে বিয়ে দিয়েছি, মেয়ে সংসার যা করে করবে, আমি কেন সেখানে লাগবো না গো। আর বিয়ের পরে স্বামীরাই সবচেয়ে বড় আপন। পৃথিবীতে বাবা মা আছে বাবা মার জায়গায়, কিন্তু স্বামী সবচেয়ে বড় আপন। স্বামীকে যদি আপন করে নিতে না পারো, তাহলে সংসারে কখনোই তুমি সুখ আনতে পারবে না, ফ্রি হতে পারবে না। আর জামাইয়ের সঙ্গে তোমার একটা মাঝখানে একটা আড়াল থেকেই যাবে, কিন্তু আসলে ঠিক না। স্বামীকেই তোমার সবচেয়ে বড় আপন করে নিতে হবে, তাহলে দেখবে পৃথিবীতে সবচেয়ে সুখী তুমি। কি ব্যাপার, তুমি কখন আসলে? অনেকক্ষণ এসেছি, হাত মুখ ধুয়ে নাও, তোমার জন্য খাবার রান্না করেছি। মানে সূর্য কি আজকে পশ্চিমে উঠলো নাকি? জি জনা, পশ্চিমে উঠেছে। হঠাৎ তোমার এমন পরিবর্তন কিভাবে? পরিবর্তন তো তোমার কথাতেই। ঠিকই বলেছো, টাকা দিয়ে জামাই কেনা যাবে, মানুষ কেনা যাবে না। আসলে সত্যি কথা, এতদিন মা আমাকে খারাপ উল্টোপাল্টা বুদ্ধিতে তোমার সাথে আমার দূরত্ব তৈরি করেছে। আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, মেয়ের মা যদি খারাপ হয়, সে সংসারে অশান্তি হবেই, সুখে সংসার তছনছ হয়ে যাবে। আজ আমি বুঝতে পারছি, বিয়ের পর জামাইয়ের বাড়ি আসল বাড়ি, জামাই তার সব, প্রেম, ভালোবাসা, সংসার, সন্তান, সবকিছু। সরি, এতদিন আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। এখন থেকে আমরা দুজন দুজনার, দুজনে মিলে সংসারটাকে সুখের সংসার হিসেবে গড়ে তুলবো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে নারী পুরুষ সৃষ্টি করেছেন একে অন্যের জন্য। দুজন দুজনকে ভালোবাসবে, সংসার হবে, সন্তান হবে, সবকিছু দুজনে মিলে শেয়ার করে সংসারটাকে সুখের করে গড়ে তুলবো। স্বামীকে ভালোবাসুন, সংসারকে ভালোবাসুন, সুখের সংসার গড়ে তুলুন। এই পরিবার, সমাজ, দেশ সুখের গড়ে উঠবে।